একদা এক ছোট্ট গ্রামে বাস করত এক গরিব ছেলে, রবিন। তার বাবা মা অনেক ছোটবেলায় মারা যায়, আর সে নদীর ধারে মাছ ধরে দিন কাটাতো। গ্রামের মানুষ তাকে খুব একটা ভালো চোখে দেখত না, কারণ সে গরিব ছিল আর তার নিজের বলার মতো কোনো জমি জায়গা ছিল না। কিন্তু রবিন ছিল খুবই সৎ, দয়ালু ও পরিশ্রমী। একদিন প্রচণ্ড ঝড়ের রাতে রবিন নদীর ধারে একটি ছোট্ট কুটিরে আশ্রয় নেয়। সারা রাত ঝড় বয়ে যায়, আর সকাল হলে সে নদীর পাড়ে গিয়ে দেখে তার জালে ধরা পড়েছে একটি অদ্ভুত উজ্জ্বল মাছ। মাছটির গায়ে সোনালি আভা, আর চোখ দুটো যেন নীল আকাশের মতো দীপ্তিমান। রবিন আশ্চর্য হয়ে মাছটিকে দেখে বলল, তুমি তো একেবারেই সাধারণ মাছ নও, তুমি বা এখানে কিভাবে এলে? মাছটি আচমকা নড়ে চড়ে উঠল, আর মুহূর্তের মধ্যেই এক অপূর্ব সুন্দরী জলপরীতে রূপ নিল। তার গায়ে নীল সবুজ রেশমের মতো আভা, আর তার চুলগুলো নদীর জলের মতো ঝরঝর করে বয়ে যাচ্ছিল। জলপরী মৃদু হেসে বলল, তুমি আমাকে মুক্ত করেছ, তাই আমি তোমার জন্য কিছু করতে চাই। বলো, তুমি কি চাও? রবিন একটু ভাবল, তারপর বিনয়ের সঙ্গে বলল, আমি শুধু ভালো খাবার আর গরম কাপড় চাই, যাতে শীতে কষ্ট না পাই। জলপরী বিস্মিত হল, কারণ সাধারণত মানুষ টাকা, ধন সম্পদ বা বিশাল প্রাসাদ চাইতে, কিন্তু রবিন এতটুকুই চাই। জলপরী বলল, তুমি খুবই সৎ এবং বিনয়ী। আমি শুধু তোমার চাওয়া নয়, তার থেকেও বেশি কিছু দেব। এই কথা বলে জলপরী রবিনের ছোট্ট কুটিরের দিকে তাকিয়ে এক মৃদু হাসি দিল। সাথে সাথেই কুটিরটি এক সুন্দর ছোট্ট বাড়িতে পরিণত হল। চারপাশে ফুলের বাগান, ফলের গাছ আর ছোট্ট একটি স্বচ্ছ জলাশয় তৈরি হল। রবিন আনন্দে আত্মহারা হয়ে বলল, এত কিছু আমি কখনো ভাবিনি। জলপরী মিষ্টি হেসে বলল, তুমি একজন ভালো মানুষ, তাই তোমার জন্য এই উপহার। কিন্তু মনে রেখো, যদি কখনো সত্যিকারের বিপদে পড়ো, নদীর ধারে এসে আমাকে ডাকবে, আমি চলে আসব। গ্রামের লোভী জমিদার এই খবর শুনে রেগে গেল। সে ভাবল, এক গরিব ছেলে কিভাবে এত সুন্দর বাড়িতে থাকে? নিশ্চয়ই তার কাছে গুপ্তধন আছে। সে রবিনের কাছে গিয়ে বলল, এই বাড়ি তুই কিভাবে পেলি? নিশ্চয়ই তুই চুরি করেছিস। রবিন সব সত্যি কথা বলল, কিন্তু জমিদার বিশ্বাস করল না। সে বলল, তাহলে আমাকে সেই জলপরীর সঙ্গে দেখা করিয়ে দে। রবিন জানত জমিদার একজন লোভী মানুষ, সে জলপরীকে দেখার যোগ্য নয়। তাই সে বলল, জলপরী কেবল সৎ ও দয়ালু মানুষের সামনে আসে। আপনি যদি সত্যি ভালো হন, তবে নদীর ধারে যান, হয়তো সে আপনাকে দেখতে আসবে। জমিদার রাগান্বিত হয়ে নিজে নদীর ধারে গেল। সে নদীর জলে পাথর ছুঁড়ে বলল, এই জলপরী, আমার সামনে এসো, আমাকে ধন সম্পদ দাও। কিন্তু হঠাৎ করেই নদীর পানি প্রচণ্ড গর্জনে উঠে গেল। বিশাল এক ঢেউ উঠে জমিদারকে নদীর মধ্যে টেনে নিল। সে হঠাৎই হারিয়ে গেল, আর তার বিশাল প্রাসাদ রাতারাতি ধ্বংস হয়ে গেল। এরপর থেকে গ্রামবাসীরা রবিনকে সম্মান করতে শুরু করল। সে তার নতুন বাড়িতে শান্তিতে বসবাস করল, আর মাঝে মাঝে জলপরী আসত তার সঙ্গে গল্প করতে। তারা ছিল খুব ভালো বন্ধু। আর এভাবেই রবিন সততা, দয়া আর বন্ধুত্বের প্রতিদানে এক সুখী জীবন পেল।